অলকা দেবী ঠাকুর দেখতে যাচ্ছিলেন। এক লম্বা সন্ডা মার্কা লোক বারবার তাকে ফলো করছে। অলকা দেবী, এই যে আমার বর প্রমোদ রঞ্জনকে কি মহান ভাবলেন যে বউয়ের জন্য বডিগার্ড পাঠাবে? অচেনা লোক হাঁপাতে হাঁপাতে, না ম্যাডাম, আমি পরলোক দপ্তরের কর্মচারী, আজই আপনাকে নিতে এসেছি। অলকা দেবী, হ্যাঁ, কি বলছেন? এত দামি শাড়ি গয়না জম্পুরি যাওয়া যাবে নাকি পরে? তিনি গটগট করে বাড়ির ভিতর ঢুকে গেলেন। প্রমোদ রঞ্জন হাসি খুশি ভঙ্গিতে, আরে বাহ জমবাবু, বউ যদি নাও আসে তাতে কি, বসুন, আসুন, একটু চা খান, চাইলে দুহাত তাসও খেলতে পারি। জমদূত, তাস খেলতে আপত্তি নেই, তবে একটু পানীয় থাকলে ভালো হয়। ততক্ষণে অলকা দেবী আট পৌরে শাড়ি পরে ঘরে ঢোকেন। যমদূত বিরক্ত হয়ে, এই যে মাসি, তোমার ম্যাডামকে ডাকো, আমার ডিউটি দেরি হয়ে যাচ্ছে। অলকা দেবী রাগে ফোঁস করে বলল, যাব বাবা, চোখের ডাক্তারটা দেখাও আগে, তারপরে পরলোকের চাকরি সামলিও। যমদূত দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। প্রমোদ রঞ্জন হতাশ, ওরে যমদূত, যদি বউকে চিনতেই না পারো তবে আমাকেই নিয়ে যাও না কেন?